ডালটা দেখুন কত সুন্দর হয়েছে। চলুন রেসিপিটা দেখে নিন। নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। আজ আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি নতুন একটা পাট শাকের রেসিপি। আরও একবার দেখুন, পাট শাক নিয়ে নিয়েছি, মুসুর ডাল, কাঁচা লঙ্কা, রসুন নিয়ে নিয়েছি। আজ আপনাদের বানিয়ে দেখাবো মুসুর ডাল দিয়ে পাট শাক। শাকটা আপনাদের ভালো মতো আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি এখনও শাকটা বাছিনি। এরপর শাকটা বেছে তারপর আপনাদের দেখাচ্ছি। একেবারে ধোবো তারপর আপনাদের দেখাবো, ঠিক আছে? চলুন শাকটা বেছে নিই, তারপর দেখাই। এই দেখুন, আপনাদের আমি দেখাচ্ছি আমি কীভাবে বাছছি। পাট শাক বাছতে তো সবাই জানেন, তবুও আমি একবার দেখিয়ে দিলাম। দেখুন, আগার থেকে পাতাগুলো নিয়ে নিয়েছি, তারপরে যে ভালো পাতা সেগুলো বেছে নিচ্ছি, ঠিক আছে? এই দেখুন দেখাচ্ছি। চলুন শাকটা বেছে তারপর আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? এই দেখুন, আমি বেছে বেছে এই ঝুড়িতে রাখছি। ভেবেছিলাম সবটা বেছে তারপর দেখাবো, ভাবলাম না একটু একটু দেখাই, কোনো অসুবিধা নেই। এই দেখুন, আমি বেছে নিচ্ছি, রাখছি আবার। এই দেখুন, আবার আপনাদের আরেকটা দেখাচ্ছি বেছে। এই দেখুন, পাট শাককে দেখে কে পছন্দ করেন অবশ্যই বলবেন, ঠিক আছে? এই দেখুন, একদম টাটকা পাট শাক রেখেছি, তাই ভাবলাম আপনাদের সাথে একটা কন্টেন্ট তো করাই যায়। এই দেখুন, পুরোটা বেছে তারপর দেখাচ্ছি, ঠিক আছে? দেখুন, শাকটা বাছতে বাছতে আমি ডালটা সেদ্ধ করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো। দেখুন, দিয়ে দিচ্ছি ডালটা সেদ্ধ করার জন্য জল। এই দেখুন, দিয়ে দিয়েছি। এরপর ডালটা দিয়ে দেবো। এই দেখুন, আমি ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা আমি ধুয়ে নিয়েছি ভালো করে। দেখুন, আমি তো সবসময় ধুয়ে রোদে শুকিয়ে রাখি, আপনাদের আগে বলেছি, কিন্তু এবারে যে কিনে এনেছিলাম আমি ধুতেই ভুলে গেছি, জানেন তো? তার জন্য ভাবলাম একদম সঙ্গে সঙ্গেই ধুয়ে দিয়ে দিই, তাই না? এই দেখুন, আমি দিয়ে দিচ্ছি। আরও একটু আছে, আমি দিয়ে দিচ্ছি, দাঁড়ান। এই দেখুন, দিয়ে দিলাম। ডালটা সেদ্ধ হোক, তারপর আপনাদের দেখাচ্ছি। আর তার আগে আমি লঙ্কাগুলো দিয়ে দেবো ডালে। দেখুন, এবার চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার সেদ্ধ হোক, তারপর আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? দেখেছেন তো, আপনাদের সাথে কথা বলতে বলতে নুনটা দিতে ভুলে গেছিলাম। দেখুন, নুনটা আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন, দিয়ে দিলাম পরিমাণ মতো 2 চামচ। এই দেখুন, চলুন সেদ্ধ হোক, তারপর দেখাচ্ছি। দেখুন, ডালটা ফুটছে, আর একটু হলেই নামিয়ে নেব, ঠিক আছে? এই দেখুন, দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি হলুদ দিয়ে দেবো ডালে, ঠিক আছে? এই দেখুন, আমি হলুদ দিয়ে দিচ্ছি, একটু জল দিয়ে নিয়েছি, এরপর গুলে নেব। যদি আপনারা এমনি দিয়ে দেন চামচ দিয়ে, তাহলে দেখবেন ডালের মধ্যে কেমন দলা পাকিয়ে থাকবে, পুরোটা গলবে না, আর ডালটা একদম খারাপ হয়ে যাবে টেস্টটা ডালের, বুঝলেন তো? তার জন্য এইভাবে দেবেন, খেতেও ভালো হবে আর গলবেও ভালো, ঠিক আছে? দেওয়া হয়ে গেছে, এরপর একটু ফুটিয়ে নামিয়ে নেব। দেখুন, ফুটে গেছে কিছুক্ষণ, এরপর বন্ধ করে নামিয়ে নেব প্রথমে। দেখুন, শাকটা আমি পুরো বেছে নিয়েছি। এরপর আমি ধুয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমি শাকটা ধুয়ে নিয়েছি ভালো করে। এবারে চলুন শাকটা কেটে তারপর দেখাচ্ছি, ঠিক আছে? দেখুন, আমি শাকটা কেটে নিয়েছি, আপনাদের দেখাচ্ছি ভালো করে। এখানে আমি রসুন ছুলে থেতো করে নিয়েছি ফোড়নে দেওয়ার জন্য। চলুন ডালটা ফোড়ন দিয়ে দিই। দেখুন, কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি, সর্ষের তেল। এরপরে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম দেখুন ফোড়নে। দেখুন, আমি একটু নেড়ে নিচ্ছি। এরপর কালো জিরা ফোড়ন দিয়ে দেব। এই দেখুন, দিয়ে দিলাম। এরপর দিয়ে দিই রাঁধুনি দিয়ে দেব। দেখুন, নেড়ে নিচ্ছি ভালো করে। এরপর থেতো করে রাখা রসুনটাও আমি দিয়ে দেবো। এই দেখুন, দিয়ে দিলাম রসুনটা থেতো করে রাখা। নেড়ে নিচ্ছি। রসুনটা ভাজা হলে তারপর আমি শাকটা দিয়ে দেবো। রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এরপর আমি শাকটা দিয়ে দেবো। দেখুন, আমি সবগুলো শাক দিয়ে দেবো ভালো করে। দেখুন, দিয়ে দিচ্ছি, দাঁড়ান দিয়ে নিই, তারপর দেখাচ্ছি আপনাদের। দেখুন, এবারে আমি শাকটা নেড়ে নেবো ভালো করে। আপনারা চাইলে এইভাবে পাট শাকের জায়গায় যে কোনো অন্য শাক দিয়েও ডাল করতে পারেন, তবে পাট শাকটা আমার বেশি পছন্দ, যে আমি পাট শাক দিয়েই আপনাদের দেখাচ্ছি। আপনারা চাইলে লাউ পাতা, কুমড়ো পাতা এটা দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে আমি ডালটা ঢেলে দেবো। এই দেখুন, আমি ঢেলে দিচ্ছি ডালটা। এই দেখুন, এই দেখুন, আমি দিয়ে দিলাম। এরপর নেড়ে নেবো ভালো করে। এই দেখুন, আমি নেড়ে নিচ্ছি। দেখুন, অনেকটা ঘন হয়েছে, তাই আমি আরেকটু জল দিয়ে দেবো। এই দেখুন, দিয়ে দিলাম। এরপর ভালো মতো নেড়ে নেব, তারপর ফুটবে, আপনাদের দেখাচ্ছি। আপনারা কে কে ডাল খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন, কারণ গরমের দিন তো পড়েই গেছে। আমি অবশ্যই চেষ্টা করব অনেক অনেক ডালের ভিডিও করার নতুন পদ্ধতিতে, যাতে আপনাদেরও ভালো লাগে। দেখুন, ডালটা ফুটুক, তারপর আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? দেখুন, কত সুন্দর ফুটছে। এবার আমি একটু নুন দিয়ে দেবো। সেদ্ধ করার সময় আমি ডালটার সময় দিয়েছিলাম নুন, কিন্তু একটু কম হয়েছে, তার জন্য আমি আরেকটু দিচ্ছি। আপনারা চাইলে একেবারেই দিতে পারেন আগে, কোনো অসুবিধা নেই। দেখুন, নুন দেওয়ার পর এবার আমি নেড়ে নেবো ভালো করে।
দেখুন 10 মিনিটের জন্য ফুটিয়ে তারপর আমি নামিয়ে নেব। নামানোর পর আপনাদের ফাইনাল লুক দেখাচ্ছি, ঠিক আছে? দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, পাট শাক দিয়ে মসুর ডাল। দেখুন আপনাদের নেড়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে ডালটা। এই দেখুন, আপনাদের যদি আমার এই ডালের রেসিপিটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সদস্য হবেন। আর যদি পাশে থাকা বেল আইকনটি আপনারা বাজিয়ে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দেবো আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। আজ আসছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটা ভিডিওর সাথে আবার আমি আসবো। ধন্যবাদ।